হ্যালো স্টুডেন্টস, আজ আমরা বিভিন্ন শহরে অবস্থিত যে গবেষণা কেন্দ্রগুলো বা রিসার্চ সেন্টার সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত নিউ দিল্লিতে। ঠিক আছে, নিউ দিল্লিতে অবস্থিত। তারপর দেখো সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, এটাও নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটও নিউ দিল্লিতে অবস্থিত। এরপর দেখো ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার। ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার এটা মুম্বাইয়ে অবস্থিত। ঠিক আছে, এরপর দেখো ইনস্টিটিউট ফর রিসার্চ অন কটন টেকনোলজি, এটাও কিন্তু মুম্বাই অবস্থিত। এবার দেখো কটন এই যে মহারাষ্ট্র, এটা কটন কাল্টিভেশনের জন্য ফেমাস। তাহলে এখানে নিশ্চয়ই একটা যেখানে যেটার কনসেন্ট্রেশন রয়েছে সেখানে নিশ্চয়ই সেটার উপর একটা গবেষণা কেন্দ্র থাকবে। তাহলে দেখো ইনস্টিটিউট এখানে কটন যেহেতু প্রচুর পরিমাণে কাল্টিভেশন হয় ডেকান ট্রাপ যে অঞ্চলটা, তাহলে এখানে এই জন্য মুম্বাইয়ে এটা কটন রিসার্চ টেকনোলজি রয়েছে। এরপর দেখো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে অবস্থিত। ঠিক আছে, দেরাদুনে অবস্থিত। এগুলো কিন্তু বারবার এক্সামে এসছে, অতএব এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে। খাতায় কিন্তু তোমরা এগুলো নোট ডাউন করে নেবে। এরপর দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, এটাও কিন্তু দেরাদুনে অবস্থিত। কোথায় বললাম? দেরাদুন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম। তারপর দেখো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ। এই দেখো মাইনিং মানে কি? যেটা খনি খনন। তো এটা কোথায় হতে পারে? আমাদের যে মাইন সেক্টরগুলো সেগুলো কি বিহার, ঝাড়খণ্ড এখানে অবস্থিত। তাহলে নিশ্চয়ই বিহারের বা ঝাড়খণ্ডের কোনো একটা পোর্শনে হবে এটা অবস্থিত ধানবাদে। কোথায় বললাম? ধানবাদ, মনে রাখবে এটা। এরপর দেখো ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স, দেখো মাইন্স, তাই না? এটাও কিন্তু ধানবাদেই অবস্থিত। কোথায় বললাম? ধানবাদ। দেখো কোশ্চেন নাম্বার 9, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে শর্টে বলা হয় ইসরো, ভারতের মুখ্য মহাকাশ গবেষণা কেন্দ্র। এটা বেঙ্গালুরুতে অবস্থিত। কোথায় বললাম? বেঙ্গালুরুতে অবস্থিত। এবার দেখো ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটাও কিন্তু বেঙ্গালুরুতেই অবস্থিত। এরপর দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ। হর্টিকালচার মানে জানা আছে যে ফলের চাষ, শাকসবজি চাষ, এগুলো হচ্ছে হর্টিকালচারের মধ্যে পড়ে। তো এই রিসার্চ আছে, এটাও কিন্তু বেঙ্গালুরুতে আছে। তাহলে ভারতের যে হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটাও বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর দেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এটা আছে কালপক্কম, যেটা চেন্নাইয়ে অবস্থিত। কি বললাম? চেন্নাইয়ে অবস্থিত। তাহলে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা চেন্নাইয়ের কালপক্কমে অবস্থিত। তারপর দেখো সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট, এটা সিমলাতে অবস্থিত। কোথায় বললাম? সিমলা। তারপর দেখো সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট। টোবাকো মানে হচ্ছে তামাক বা তামাকজাত দ্রব্যের যে গবেষণা কেন্দ্র, সেটা আছে রাজামুদ্রি।
রাজামুদ্রি, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজামুদ্রিতে রয়েছে সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট। এরপর দেখো সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, রাইস মানে চালের যে গবেষণা কেন্দ্র, সেটা আছে কটক, উড়িষ্যার কটকে। কি বললাম? উড়িষ্যার কটকে। এবার দেখো ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট মানে মৎস্য গবেষণা কেন্দ্র, সেটা আছে ব্যারাকপুরে, ব্যারাকপুর, ঠিক আছে, ব্যারাকপুরে অবস্থিত এটা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি এটা গোয়ার পানাজিতে অবস্থিত। কি বললাম? গোয়ার পানাজিতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত চেন্নাইয়ে। কোথায় বললাম? চেন্নাই, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। তারপর দেখো ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে হরিয়ানার কার্নালে অবস্থিত, কার্নালে, কার্নাল হরিয়ানার, ঠিক আছে, হরিয়ানার কার্নালে অবস্থিত। তারপর দেখো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ট্রম্বেতে অবস্থিত। কোথায় বললাম? ট্রম্বে, ট্রম্বেতে অবস্থিত। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় অবস্থিত, কলকাতায় অবস্থিত। তারপর দেখো সেন্ট্রাল জুট, জুট মানে হচ্ছে পাট, টেকনোলজি রিসার্চ সেন্টার, এটা মনে রাখবে, জুট টেকনোলজি রিসার্চ সেন্টার, এটাও কিন্তু কলকাতায় অবস্থিত। তারপর দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এটাও কিন্তু কলকাতায় অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে গুজরাটের ভাবনগরে অবস্থিত, ভাবনগর। কোথায় বললাম? গুজরাট, গুজরাটের ভাবনগরে অবস্থিত হচ্ছে সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত, লখনৌ। উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। তারপর দেখো সেন্ট্রাল মাশরুম রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে হিমাচল প্রদেশের সোনানে অবস্থিত, সোনান, এটা হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের সোনানে অবস্থিত সেন্ট্রাল মাশরুম রিসার্চ ইনস্টিটিউট। তারপর সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ, এটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত, মহারাষ্ট্রের নাগপুর, ঠিক আছে, মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ। এবার দেখো ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা হায়দ্রাবাদে অবস্থিত, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।